হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে রিডিংটা করব। আজকে হনুমান জয়ন্তী, এপ্রিল, আজকে 2রা এপ্রিল 2026, হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে হবে শত্রু বিনাশ। কি প্রভাব পড়বে আপনার জীবনে? প্রতিটা মানুষকে রক্ষা করবেন হনুমানজি। যারা হনুমানজির শরণাপন্নে আছে, যারা হনুমানকে মানে, তাদের জীবনে শত্রু বিনাশ হয়েই থাকে। কারণ যারা হনুমানের ভক্ত, তাদের জীবনে শত্রু নেগেটিভিটি আসতে পারে না। তাদের মধ্যে কোনো রকম নেগেটিভিটি কাজ করে না। কারণ হনুমানজি যার সহায় আছে, তার জীবনে কোনো দিন কষ্ট আসে না। আর এলেও সেটা সাময়িক একটা কষ্ট হয়। বাট আমরা তো নানান রকম কষ্ট করি, কারণ এটাই আমাদের প্রাপ্য। কারণ আমরা যে অন্যায় করছি, আমরা যে ভুল করছি, আমরা আমাদের কর্মের ফল সব সময় পেয়ে থাকি। যা কিছু আমরা পাই, সব কিছুই আমরা কর্মের ফল অনুযায়ী পাই। ভগবান কখনোই আমাদেরকে কষ্ট দেয় না। আমরা আমাদের নিজেদের কষ্ট আমরা নিজেরাই ডেকে আনি। একবার ভেবে দেখো যে তুমি যখন কোনো কিছু সঠিক ভাবনা ভাবছ, পজিটিভ কিছু ভাবছ, সেই কাজটা তোমার সাথে তুরন্ত হয়ে যাচ্ছে। আর যখনই তুমি নেগেটিভিটি মন নিয়ে চিন্তা ভাবনা করছো, তখন তুমি প্রতিটা কাজে বাধা পাচ্ছ। আমরা ঈশ্বরের উপর ভরসাটা পুরোপুরি করতে পারি না, যার দরুন আমরা নিজেরাই নিজেকে কষ্ট দিয়ে থাকি। হনুমান জয়ন্তী, যদিও হনুমান জয়ন্তীর দিন আমি রিডিংটা করছি, বাট ভিডিওটা হয়তো তুমি পরের দিন পাচ্ছ। তবে এর মধ্যে থেকে যা হনুমানজির গাইড আছে, অবভিয়াসলি তোমরা পাবে, তোমাদের গাইড করবে। কারণ তোমরা যে হনুমানজির ভক্ত, কমেন্টে হাং হনুমতেই নম লিখবে, নাহলে জয় হনুমান, জয় হনুমান লিখবে। বা লিখবে না তো কমেন্ট করবে, কমেন্টে জয় হনুমান লিখবে। হনুমানজি তোমার শত্রু বিনাশ করবে। কি প্রভাব পড়বে হনুমানজি তোমার জীবনে, আজকে এটা নিয়েই রিডিংটা করব। কারণ অনেকেই আছো এখানে, ঈশ্বরকে মানো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরের দৌড়ে দৌড়ে ঘুরছো, শত্রু বিনাশ করার জন্য নানান রকম প্রচেষ্টা করে যাচ্ছ, কোনোভাবেই শত্রু বিনাশ করতে পারছো না। তবে হনুমানজি শরণাপন্নে যাবে, শত্রু তোমার বিনাশ হবে। ঠিক আছে, দেখব হনুমান জয়ন্তীতে হবে শত্রুর বিনাশ, কি প্রভাব পড়বে তোমার জীবনে। গাইড করো ইউনিভার্স, গাইড করো হনুমানজি, হনুমানজি গাইড করো। আর একটা কার্ড নেব।
এখানে এসছে 2 অফ ভ্যান, এস অফ পেন্টিকেল, 3 অফ পেন্টিকেল, 5 অফ পেন্টিকেল, 4 অফ কাপস। ঠিক আছে, দেখো হনুমান জয়ন্তীতেই হবে তোমার শত্রুর বিনাশ। তুমি হয়তো হনুমানজির কাছে প্রার্থনা করেছ, 2 অফ ভ্যানের কার্ড এসছে। দেখো প্রতিটা মুহূর্তে হনুমানজি তোমার পাশে আছে, সেটাই বোঝাচ্ছে। সারা ব্রহ্মাণ্ড তোমার হাতের তালুতে আছে। তুমি যখন ফিল করছো যে আমার শত্রু বিনাশ হবে, তবে হনুমানজি তোমার শত্রু বিনাশ করেই দেবে। তোমার জীবনে নানান রকম প্রবলেম থাকতে পারে, প্রতিটা প্রবলেমের সলিউশন তুমি হনুমানজির কাছ থেকেই পাবে। তুমি যখন হনুমানজি পুজো করবে, বজরং পাঠ করবে, হনুমান চালিসা পাঠ করবে, দেখবে তোমার মধ্যে না একটা পজিটিভ এনার্জি কাজ করবে, তোমার মধ্যে একটা শক্তি আসবে, তোমার মধ্যে এমন একটা গুণ আসবে যেটার প্রভাবে তুমি শত্রুকে নাশ করবে, শত্রুকে বিনাশ করবে। তুমি যদি মনে করো যে আমি হনুমানজির কাছে প্রার্থনা করছি যেন আমার শত্রু বিনাশ হয়, তবে 100-200% তোমার শত্রু বিনাশ হবে। কারণ উনি সংকট মোচন, উনি নানান রকম সংকট থেকে উদ্ধার করবেন। আর সেই বিশ্বাসটাও আপনার মধ্যে আছে, আপনি সেটা হয়তো অনুভব করছেন, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, হনুমানজি আমাকে রক্ষা করছে। আমরা যদি মন থেকে ঈশ্বরকে ডাকি, অবশ্যই ঈশ্বর আমাদের পাশে থাকেন। হয়তো আমরা চোখে দেখতে পাই না, বাট কিছু কিছু সিমটমে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে ইউনিভার্স আছে, আমাদের সাথে হনুমানজি আছে, আমাদের সাথে মা তারা আছে, ভোলেনাথ আছে। যাকে যেভাবে তুমি স্মরণ করবে সেই আশীর্বাদের হাতটা তোমার উপরেই থাকবে। এই হনুমান জয়ন্তীর পর থেকে যাদের মধ্যে শত্রু আছে তাদের শত্রু বিনাশ হতে চলেছে। কেন বিনাশ হতে চলেছে? এখানে যেমন 2 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে এইসব পেন্টিকেলের কার্ড এসছে। কারণ তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসছে, বিশাল একটা পরিবর্তন, যে পরিবর্তনটা তুমি অনেক দিন থেকে চেষ্টা করছো। তোমার শত্রু তো বিনাশ হচ্ছেই, বাট তোমার জীবনে আয় উন্নতি, তুমি তোমার জীবনে ইমপ্রুভ করতে চলেছ, তুমি তোমার জীবনে সফলতা চরমে নিতে চলেছ। কারণ তোমার প্রত্যেকটা মুভমেন্টে তোমাকে ইউনিভার্স গাইড করছে, প্রতিটা মুহূর্তে তোমাকে হনুমানজি গাইড করছে। হনুমান জয়ন্তীর পর থেকে তুমি দেখতে পাবে যে তোমার শত্রু তোমার সাথে আর কোনোভাবেই শত্রুতা করছে না, ইভেন তোমার সামনেও আসছে না। এখানে আমি কারো কারো বলবো যে হনুমানজির কাছে প্রার্থনা করছো, কোনো আইনত সমস্যায় ফেসে আছো। কারো হয়তো ডিভোর্স কেস হতে পারে, কারো হয়তো আইনত প্রবলেম আসতে পারে, নানান রকম প্রতিবেশী নিয়ে কোনো কিছু নিয়ে প্রবলেম হয়েছে, কোনো কিছু নিয়ে তোমার সাথে এখন আইনত একটা সমস্যা এসেছে। সেই আইনত সমস্যার জন্য তুমি হয়তো হনুমানজির কাছে প্রার্থনা করছো যে এই সংকট থেকে আমাকে মোচন করো, সংকট মোচন, তুমি আমার সংকট দূর করো, আমার জীবন থেকে এই সংকটগুলো বিদায় করো। তবে সেই জায়গাটা তুমি আপনি ইমপ্রুভ পেতে চলেছেন। কারণ আপনার জীবনে যে আইনত সমস্যা আসছে সেটার জাস্টিস আপনি পেতে চলেছেন। আপনার জীবনে যত রকমের সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারবেন, ইভেন আপনার শত্রুকে আপনি বিনাশ করতে পারবেন। যারা আপনার ক্ষতি করছে, যারা আপনার জন্য এতটা কষ্ট দিচ্ছে, যাদের জন্য আপনি আইনত সমস্যায় ফেসে আছেন, সেই জায়গাটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। কারণ হনুমানজি আপনাকে রক্ষা করতে চলেছে।
হনুমান জয়ন্তীর পরে আপনি দেখতে পারবেন আপনার জীবনে যত রকম সংকট ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হতে চলেছে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি আপনি দেখতে পাবেন। আপনার জীবনে আইনত সমস্যায় আপনি জাস্টিস পাবেন, সেই সমস্যাটাও আপনার মিটে যাবে। এখানে 5 অফ পেন্টিকেল এসছে। কোনো শত্রুর দ্বারায় আপনি প্রতারিত হয়েছেন, কোনো শত্রুর দ্বারায় হয়তো অর্থ নিয়ে আপনার প্রবলেম হয়েছে, টাকা পয়সা নিয়ে শত্রুতা, মানে এটার আরও ভয়ানক শত্রুতা। যদি অর্থকড়ি নিয়ে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, শত্রুতা হয়ে থাকে, অর্থকড়ি নিয়ে কারোর সাথে শত্রুতা হচ্ছে, সেই জায়গাটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। সেই শত্রু আর আপনার সাথে শত্রুতা করতে আসবে না। আপনার পাওনা যেটা আপনি সেটা পেয়ে যাবেন। আপনি অর্থের জন্য তার সাথে শত্রুতা হয়েছে যখন, অর্থ আপনার জীবনে তিনি ফিরিয়ে দেবেন। যদি আপনার এরকম কোনো কিছু সংকট হয়ে থাকে, এরকম কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, তাহলে শত্রু আপনার জীবন থেকে সরে যাবে। ইভেন শত্রু আপনার যেভাবে আপনার সঙ্গে শত্রুতা করছে সেটা তিনি বন্ধ করে দেবেন। অর্থকড়ি যদি নিয়ে আপনার শত্রুতা হয়ে থাকে, সেই অর্থকড়ি আপনাকে ফিরিয়ে দেবেন। আপনি সব সংকট থেকে মুক্তি হতে চলেছেন। এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। আপনি ভাবছেন আমার তো সব শেষ হয়ে গেছে, আর কোনো কিছু ঠিক হবার নয়। না, আপনার সব কিছু ঠিক হতে চলেছে। যখন আপনার সঙ্গে শত্রু যখন শত্রুতা করছে, তখন আপনার মনে হচ্ছে যে আমার জীবনে সব শেষ, আমি আর ভালো হতে পারবো না, আমি ভালো থাকতে পারবো না, আমাকে ভালো থাকতে দেবে না, আমার সারা জীবন দুঃখে কাটবে। এগুলো যদি আপনি মনে মনে চ্যান্ট করেন, তাহলে দেখবেন আপনার সত্যিই আপনার জীবন থেকে দুঃখ কোনো দিন সরে যাবে না। নিজের জীবনটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবেন। পজিটিভ থাকবেন যত, তত দেখবেন আপনার জীবনে খুশি আসবে। শত্রু কিছুই করতে পারবে না। ধীরে ধীরে দেখবেন শত্রু বিনাশ হতে চলেছে। প্রতিটা মুহূর্তে আপনি যদি শত্রুকে মনে করতে থাকেন, শত্রু আছে বলতে থাকেন, তাহলে শত্রু আপনার জীবন থেকে কখনোই যাবে না। আপনি হনুমানজির উপরে ছেড়ে দিন, যা করবে হনুমানজি করবে, পুরোটাই ছেড়ে দিন। আপনি নাম গান করুন, আপনি ঘুরতে যান, আপনি ভালো মানুষের মধ্যে থাকার চেষ্টা করুন, আপনি মৌন থাকার চেষ্টা করুন, আপনি শান্ত থাকার চেষ্টা করুন। আর শত্রুকে একদমই ফিল করবেন না। দেখুন আপনার জীবনে আপনি নিজেই কতটা পরিবর্তন আনতে পারছেন। আপনার জীবন থেকে শত্রু সরে যাচ্ছে, এটা আপনি নিজে চোখেই দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, দেখবো আর কি গাইড আছে। হনুমান জয়ন্তীতে হবে শত্রু বিনাশ। কি প্রভাব পড়বে আপনার জীবনে? আপনার জীবনে সুপ্রভাবই পড়বে। সুপ্রভাবের কার্ডই চলে এসছে। ও মাই গড, এতগুলো কার্ড নেব না। ওকে, ফাইভ অফ সোর্স, 9 অফ কাপস। আর একটা কার্ড নেব, স্ট্রেংথের কার্ড। বাট আমাদের ডেক এসছে হাই ফ্রিকোয়েন্সি। দেখুন, একটা কথা মনে রাখবেন, কর্ম হচ্ছে ধর্ম, কর্ম হচ্ছে সব থেকে বড়। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি যদি সুকর্ম করেন, অবশ্যই আপনি সুফল পাবেন, কারণ ঈশ্বর আপনাকে সব সময় ফলো করছে, সব সময় ঈশ্বর দেখছেন আমরা কি করছি, সব সময় ভগবান কিন্তু দেখছেন। আমরা কখনোই নিজেকে ফলো করি না কি করছি। আমরা ধরুন
আজকে একটা কোনো সিরিয়াল দেখছি বা কোনো সিনেমা দেখছি, সেখানে ভিলেনকে আমরা চিনতে পারছি, কিন্তু যারা অভিনয় করছে, যেমন একটা স্টোরি আছে, স্টোরির মধ্যে যেমন ভিলেন আছে, আমরা বুঝতে পারছি যে ভিলেনটা বদমাইশি করছে, আহারে ওরা কষ্ট পাচ্ছে, ঠিক আছে? কে অন্যায় করছে কে ন্যায় করছে আমরা সিরিয়ালটার মধ্যে দেখতে পাই বা ফিল্মের মধ্যে দেখতে পাই। সেই রকমই ভগবান আমাদের দেখতে পায়। আমরা কোনটা ন্যায় করছি কোনটা অন্যায় করছি, কি করছি কি না করছি, সব তার কাছে হিসেব আছে। সেই হিসেবের মতোই আমাদের জীবনে আমরা কষ্ট পেয়ে থাকি। আপনি যদি ভালো কর্ম করে থাকেন তবে ভালো ফলই আপনি পাবেন। হনুমানজি আপনার শত্রু বিনাশ করে আপনার জীবনে চরম উন্নতি এনে দিচ্ছে, কারণ 6 অফ কাপসের এনার্জি এসছে। আপনার জীবনে ইমপ্রুভ হতে চলেছে, সফলতা আসতে চলেছে, আপনার জীবনে খুশি আসতে চলেছে, আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। যদি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, এখানে আইনত সমস্যাও আমি দেখেছি, ভালোবাসার মানুষকে নিয়ে যদি আইনত কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাও সংকট মোচন হতে চলেছে। জাস্টিস আপনি পাবেন, আপনার যেটা মন চাইছে আপনি সেটাই পাবেন, হনুমানজি আপনাকে সেটাই দেবে। এটা আপনি বিশ্বাস যদি রাখেন তাহলে দেখতে পাবেন যে হনুমানজি সত্যিই আপনার সহায় আছে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। এখানে আমি বলবো যে কারো কারো মনের মানুষকে নিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করছো, যেন আমার ভালোবাসাটা অটুট থাকে, আমার ভালোবাসার মানুষটা যেন আমার কাছে ফিরে আসে, আমার ভালোবাসার মানুষটা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, আমাকে ব্লক খুলে দেয়, আমার সাথে তার যেন রিউনিয়ন হয়। এই যে তোমাদের যে সংকটটা, তোমাদের যে ইচ্ছেটা, সেটা পূরণ হতে চলেছে। হনুমানজি তোমার সেই ইচ্ছে পূরণ করতে চলেছে, কেননা তোমার রিলেশনের মধ্যে যে শত্রুতা করেছে, যে ইনভলভ আছে, সেই মানুষটা তোমাদের দুজনের মাঝ থেকে সরে যাবে। কারণ রাখে হরি মারে কে, যদি তোমাকে ঈশ্বর রাখেন তবে মারবে কে? কোনো মানুষের ক্ষমতা নেই যে তোমাকে মারবে। সেই শত্রু তোমার জীবন থেকে বিনাশ হবেই। শুধু হনুমানজির কাছে প্রার্থনা করো, হনুমান চালিসা পাঠ করো, হনুমান বজরং পাঠ করার চেষ্টা করো। দেখো তোমার জীবনে যত রকম সংকট আছে, যত শত্রু আছে, সব বিনাশ হবে। এটা হচ্ছে মনের বিশ্বাস আর ভক্তি। তোমার মনের বিশ্বাস আর ভক্তি দিয়ে যদি তুমি করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি হনুমানজি আমার সহায় আছে, হনুমানজি আমাকে গাইড করছে, হনুমানজি আমার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিয়েছে। এটা অনুভব করতে পারবে। আমরা তো হয়তো কোনো সময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি, বাট কিছুক্ষণ পরে বলছি ভগবানের কাছে আমি এটা চাইলাম, কই ভগবান তো আমাকে দিল না। এই কথাগুলো কখনোই বলতে হয় না। ভগবানের কাছে উইশ করে ভুলে যেতে হয়। দায়িত্বটা যখন ইউনিভার্সকে দিয়েছ, হনুমানজিকে দিয়েছ, তোমার দেবতাকে দিয়েছ, তুমি যাকে ভালোবাসো তাকে দিয়েছ, তখন দায়িত্বটা যখন তাকে দিয়েছ, কাজটা তাকে করতে দাও, সেই সময়টা দাও। বাট তুমি পুরোটাই ভুলে যাও, ওকে? পুরোটা ভুলে যাও। আমরা উইশ করে সবসময় স্মরণ করলে সেই উইশ কখনোই ফুলফিল হবে না। যদি উইশ করে আমরা ভুলে যাই, তবে সেই উইশ তোমার খুব দ্রুত পূরণ হয়ে যাবে, ওকে? বুঝতে পেরেছ? এখানে দেখো শত্রুর এখন প্রচণ্ড নাজেহাল অবস্থা, শত্রু নানান রকম পাকে পড়ে আছে, তার জীবনে ঝড় উঠেছে, তার জীবনে নানান রকম প্রবলেম এসেছে, তার শারীরিক মানসিক যন্ত্রণা বেড়েছে। তিনি তোমার সাথে শত্রুতা করবে তো দূরে থাক, তিনি তার নিজের মন মানসিকতাই ঠিক করতে পারছে না, কারণ হনুমানজি তোমার জীবন থেকে তাকে বিনাশ করেছে, ওকে?
এটা তোমাকে ফিল করতে হবে যে আমার জীবনে কোনো শত্রু নেই, আমার খারাপ হতেই পারে না, আমি ভালো আছি, ভালো থাকবো, আর যেটা হবে ভালোর জন্য হবে, এটা তোমাকে মনে করতে হবে। তবে দেখবে ভগবান তোমাকে সাপোর্ট করবে, সর্বক্ষণ তোমার সহায় থাকবে। এখানে দেখো ধন সম্পদ নিয়ে অনেকের হয়তো প্রবলেম, যে সম্পদ, টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, হয়তো প্রত্যেক সম্পত্তির প্রয়োজন, যেটা তুমি পাবার সেটা পাচ্ছ না। হনুমানজির কাছে প্রার্থনা করো, অবশ্যই পেয়ে যাবে। হয়তো তোমার নিজের মানুষ শত্রুতা করছে, হনুমানজির কাছে প্রার্থনা করো, হনুমানজি তোমার সেই শত্রু মিত্রতায় পরিণত করে দেবে। ওকে, এখানে স্ট্রেংথের কার্ড এসছে। স্ট্রেংথ মানে তোমার জীবনে নতুন করে কিছু গড়তে চলেছ। এখানে সহস্রার চক্র, অনেকে এখানে চক্রটা ব্যালেন্স হতে চলেছে। তোমার যে চক্রগুলো, যাদের দেখবে চক্রগুলো ব্লক থাকে, চক্রগুলো যদি ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে জীবনে নানান রকম প্রবলেম আসে। ঠিক আছে, হনুমানজির পুজো করে তুমি সেই চক্র ব্যালেন্স করতে চলেছ। সেই চক্রটা তোমার ব্যালেন্স করতে চলেছ না, ব্যালেন্স হয়ে গেছে। আলটিমেটলি তুমি এই হনুমান জয়ন্তীর থেকে শুরু করে বাকি দিনগুলো, এই আগামী হনুমান জয়ন্তী পর্যন্ত তুমি সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, তোমার জীবনে নতুন সব কিছু তৈরি হবে, সুন্দর জীবন একটা তুমি তৈরি করতে চলেছ। তোমার ভালোবাসার মানুষকে তুমি তোমার কাছে পাবে, তোমাকে সবাই সম্মান করবে, তোমাকে সবাই শ্রদ্ধা করবে, কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে। তোমাকে সবাই ভালোবাসবে, বুঝতে পারছ? সবাই তোমাকে ভালোবাসবে। এটা একটা পজিটিভ কার্ড, যে কার্ডটা তোমার জীবনে এলে তুমি নিজের জীবনে অনেক ইমপ্রুভ করতে পারবে, তোমার প্রতিটি ইচ্ছা তুমি পূরণ করতে পারবে। আর যেখানে আছেন হনুমানজি সেখানে আর কোনো চিন্তা নেই, তিনি সংকট উনি মোচন করবেন। এখানে দেখো হনুমানজির জয়ন্তীর পরে 15 দিনের মধ্যে তোমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ হতে চলেছে। যদি কোনো কাজে বাধা থাকে সেই কাজের বাধা তোমার দূর হতে চলেছে। যদি তোমার রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেম সলভ হতে চলেছে। আইনত কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই আইনত সমস্যায় জাস্টিস তুমিই পাবে। তোমার কর্মজগতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে কর্মজগৎটা তোমার স্ট্রং হতে চলেছে। প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভ ফিল করতে চলেছ, কারণ তুমি যে হনুমানজিকে ডেকেছ, হনুমানজি প্রার্থনা করেছ, হনুমান তোমার সহায় থাকবে না এটা কখনোই হয় না। আমরা অন্তরাত্মা দিয়ে যা চাই তাই পাই, আমরা সেইভাবে চাই না, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারি না। ভগবান কিন্তু সর্বদা আমাদের সহায় আছে, সর্বদা আমাদের সহায় আছে। আমরা সেটা ভুলে যাই, আমরা সেটা মনে করি না, আমরা নিজের খেয়ালে চলি, অবুঝ হয়ে যাই, অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কী করব। দুঃখে পড়ে, কষ্টে পড়ে, ঋণ ধারে জর্জরিত হলে পরে তখন আর কোনো রাস্তা পাই না। তখন কী হয় আমাদের মধ্যে, আমরা মরে যাব, আমি সুইসাইড করব, আমি এটা করব, আমি ওটা করব, হ্যাঁ, নানান রকম নেগেটিভ থটগুলো ভেতরে কাজ করে। যে নেগেটিভিটি যখনই তোমার মধ্যে কাজ করবে তখন দেখবে তুমি কোনোভাবেই পজিটিভ হতে পারবে না। হাজার চেষ্টা করলেও তুমি পজিটিভ হতে পারছো না, কারণ তোমার চারিদিকের পারিপার্শ্বিকের নানান যন্ত্রণা তোমাকে কুড়ে কুড়ে খাবে। তুমি অনেক ঋণগ্রস্ত হয়েছ, অনেক টাকা পয়সা তোমার প্রয়োজন, সেখানে তুমি এখন নিঃস্ব হয়ে বসে আছো। তোমার কেউ কেউ ঠকিয়েছে, কেউ তোমার টাকা পয়সা লুট করে নিয়েছে, কেউ তোমাকে প্রলোভন দিয়ে তোমাকে দিনের পর দিন তোমার সাথে প্রতারণা করেছে, সেও কিন্তু একজন তোমার শত্রু। সেই শত্রুর থেকেও কিন্তু তোমাকে রেহাই পেতে হবে। যে অন্যায়ভাবে ছলনা করে
তোমার সাথে আচরণ করছে, তোমারকে লুটে খাচ্ছে, সেই জায়গাটা তুমি একবার অনুভব করে দেখো, সেই জায়গাটাও তুমি ইমপ্রুভ করতে পারবে, সেই জায়গার সলিউশনটা তুমি পেয়ে যাবে। কি করবে, কি করলে তোমার ভালো হবে, হনুমানজির প্রার্থনা করো, রাস্তা তুমি পেয়ে যাবে। আর হনুমান জয়ন্তীর পরে তোমার শত্রু বিনাশ হতে চলেছে, তুমি শত্রুর থেকে রেহাই পেতে চলেছ। ঠিক আছে, শত্রুর থেকে তুমি রেহাই পেতে চলেছ। দেখবো একটু এঞ্জেল দিয়ে তোমার জীবনে যে প্রভাবগুলো পড়ছে সেইগুলো সুপ্রভাবই পড়ছে, তোমার জীবনে কুপ্রভাব নেই, সুপ্রভাব পড়ছে। তোমার জীবনে অর্থ প্রচুর আসবে, তোমার জীবনে আইনত সমস্যা মিটে যাবে, তোমার জীবনে ভালোবাসার মানুষকে তুমি ফিরে পাবে। যাই কিছু তোমার মনে চলছে হনুমান জয়ন্তীর পরে তুমি তোমার জীবনে ততটাই ইমপ্রুভ দেখতে পাবে। দেখো, এঞ্জেলও এটাই বলছে, লুক ফর এ সাইন। তোমাকে যে সংকেতগুলো দেওয়া হচ্ছে সেই সংকেতগুলো পারফেক্ট, সেইভাবে যদি তুমি চলতে পারো তাহলে দেখবে তোমার জীবনে শত্রু বিনাশ হবে। ঠিক আছে, দেখো এখানে এঞ্জেল বলছে রিকভারি, এনি প্রবলেম তোমার রিকভারি হতে চলেছে। ওকে, এনি প্রবলেম তোমার রিকভারি হতে চলেছে, কারণ এখানে রিকভারির কার্ড এঞ্জেল দিয়েছে। তোমার শত্রু বিনাশ হতে চলেছে, তোমার জীবনে সুখ সমৃদ্ধি প্রভাব পড়তে চলেছে, তোমার জীবনে যা চাই তা তুমি পেতে চলেছ ইন দ্য নিয়ার ফিউচার। এখানে এঞ্জেল বলছে কাছের ভবিষ্যৎ তোমার জন্য উজ্জ্বল, তোমাকে আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না, তুমি পুরোপুরি হনুমানজির উপরে ছেড়ে দাও। তুমি খেয়াল করে দেখবে বা আপনি খেয়াল করে দেখবেন যে হনুমান জয়ন্তীর পর থেকে আপনার জীবনে যাই আপনার চাইছেন, যেটাই আপনার উইশ আছে সেটাই ফুলফিল হতে চলেছে। কারণ এখানে ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যৎ, এঞ্জেল আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল, এটাই বলছে যে ভবিষ্যৎ তোমার উজ্জ্বল। কেননা যারা হনুমানজির পুজো করে না তাদের মধ্যে কিন্তু একটা শক্তি আছে, খুব শক্তি আছে তাদের মধ্যে। কারণ হনুমানজি হচ্ছে শক্তিশালী, সেই শক্তিরই প্রভাবটা নিজের মধ্যে পড়ে, ভেতর থেকে একটা পজিটিভ ফিল হয়, ভেতর থেকে একটা শক্তি আসে, যে শক্তি তোমাকে সফলতা দেবে, যেই শক্তির দ্বারায় তুমি শত্রু নাশ করতে পারবে, তোমার শক্তির দ্বারাই তুমি শত্রু নাশ করতে পারবে। সেই সেই শক্তিটা তোমাকে দিচ্ছে হনুমানজি। তুমি নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তুলেছ, তাই তোমার জীবনে ইমপ্রুভ কেউ আটকাতে পারবে না। ওকে, ইন দ্য নিয়ার ফিউচার মানে ভবিষ্যৎ আর নিয়ে কিছু চিন্তা করতে হবে না। আনলাকিলি, আর কার্ড নেব না। আনলাকিলি লাক ফেভার করতে চলেছে, কারণ যারা হনুমানজির পুজো করে তাদের ভাগ্য ঘুরে যায়। একটা কথা মনে রাখবে, যেমন শনির কোনো প্রভাব পড়লে আমরা কষ্ট পাই, রাহুর প্রভাব পড়লে কষ্ট পাই, কেতুর প্রবলেম পড়লে কষ্ট পাই, কালসর্প দোষ, মাঙ্গলিক এ সমস্ত যদি কারো থাকে তাহলে জীবনে নানান রকম প্রবলেম আসে। সেই প্রবলেম, সেই সংকট থেকে মোচন করেন একমাত্র হনুমানজি। হ্যাঁ, হনুমানজিকে যদি আপনি ঠিকঠাকভাবে পুজো করতে পারেন, হনুমান পাঠ করতে পারেন, হনুমান জয়ন্তী পাঠ করতে পারেন, বজরং পাঠ করতে পারেন, হ্যাঁ, হনুমান চালিসা পাঠ করতে পারেন নিয়মিত, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো দিন দুঃখ ধারে কাছেও আসবে না, আর শত্রু কোনো দিন আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না, আপনার ক্ষতি করার কথাটা তিনি ভুলে যাবে। ওকে, চিরদিনের মতো ভুলে যাবে। তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে, শত্রু তোমাকে আর কোনো ক্ষতিই করতে পারবে না, শত্রু তোমার জীবন থেকে একদম চিরতরে বিনাশ হতে চলেছে। অ্যান্ড লাকিলি এঞ্জেল বলছে লাক তোমার ফেভার করছে, ভাগ্য যখন সাথ দেবে না তখন দেখবে সব কিছুই পাথর ছুলেও সোনা হয়ে যায়,
সেই জায়গাটা তুমি তৈরি করেছো। তোমার ভালো মানসিকতা, তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার ভালোবাসা তোমাকে সফলতা দিচ্ছে। ঠিক আছে, এখানে বাটা মাদার ডেক এসছে ইমপ্রুভিং হেলথ। শরীর, স্বাস্থ্য, মন সব কিছু তোমার সুস্থ স্বাভাবিক থাকবে। তুমি আগামী দিনগুলো সুস্থভাবে কাটাতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই অন করে দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দেবে আমাকে। থ্যাংক ইউ। আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।